সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ কাঁচকলার কোপ্তা রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য প্রথমেই আমি দুটো কাঁচকলা আর 3টে আলু নিয়ে নিয়েছি। এবার এই কাঁচকলা দুটোকে মাঝখান থেকে আমি হাফ করে নেব। আর এই গোটার দিকটা আর এই নিচের দিকটাও কেটে বাদ দিয়ে দেব। এবার এই দুটো কাঁচকলা আর এই 3টে আলুকে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। কাঁচকলা আর আলুটা সেদ্ধ হতে হতে আমরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমে দুটো ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে রাখবো। এইভাবে গুঁড়ো মশলাগুলোকে আগে থাকতে গুলে রাখলে মশলাগুলো সুন্দর একটা বাটা মশলার মতো স্বাদ আনে। দেখুন, আলু আর কলাগুলোকে আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে আমি এর থেকে খোসা ছাড়িয়ে নেব। আলু আর কলাগুলো সেদ্ধ করা হয়ে গেলে সাথে সাথেই জল থেকে তুলে নেবেন, না হলে কিন্তু এগুলোতে জল বসে গিয়ে একটা জলা জলা ভাব এসে যাবে। আর কলা ছাড়ানোর সময় হাতে একটু অল্প করে তেল মাখিয়ে নেবেন, তাহলে কলার কষটা হাতে লাগবে না। এবার আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, আলু আর কলার খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমি 3টে আলু সেদ্ধ করেছিলাম, তো দুটো কাঁচকলার সঙ্গে একটা আলুই যথেষ্ট। বাকি দুটো আলু আমি ঝোলের সঙ্গে দিয়ে দেব। যেহেতু কোপ্তা ভাজার পরে ঝোলে ফুটতে বেশি সময় লাগে না, তাই ঝোলের আলুটাকেও আমি এর সঙ্গে একবারে সেদ্ধ করে নিয়েছি। আলু আর কলাটাকে আমি একসাথে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এর মধ্যে যেন কোনো দলাভাব না থাকে। এবার এর মধ্যে অল্প করে একটু আদা বাটা, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি, 2-3 চামচ মতো বেসন দেব। এবার এই সমস্ত কিছুকে আমি ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। মাখার সময় একটু দেখতে হবে যেন মাখাটা একটু হালকা টাইট মতো হয়। যদি মনে হয় মাখাটা বেশি জল জল লাগছে, সেক্ষেত্রে আর একটুখানি বেসন দিয়ে নেবেন। বেসন ছাড়া এতে অন্য কিছু দেবেন না। চাইলে ডাল বেটেও দিতে পারেন, তবে অবশ্যই মটর ডাল বেটে দেবেন খুব শুকনো করে। দেখুন, আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা থেকে লবণ মিষ্টি একটু চেক করে দেখে নেবেন। এবার এর থেকে আমি কোপ্তাগুলোকে রেডি করে নেব। হাতে একটু অল্প করে তেল মাখিয়ে নিয়ে এর থেকে এবার এরকম করে নিয়ে হাতের তালুর মধ্যে এটাকে এরকম গোল করে এরকম চ্যাপটা চ্যাপটা করে নেবেন। আমি এইভাবে সমস্ত কোপ্তাগুলোকেই রেডি করে নেব। কোপ্তা রেডি করার সময় হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন, না হলে কিন্তু কোপ্তাগুলো হাতে লেগে যাবে। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো রেডি করে নেব। এবার কোপ্তাগুলোকে ভাজার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একে একে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেব। কোপ্তাগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আর তেলটাকে কখনোই খুব বেশি হিট করবেন না, মিডিয়াম হিট রাখবেন। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে ছেড়ে দেবেন। এবারে এই কোপ্তাগুলোকে এপিট ওপিট
হালকা লালচে করে আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে লাল করে ভেজে নেবেন। দেখুন কোপ্তাগুলো আমি অপর পাশগুলোকে উল্টে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে আমি কোপ্তাগুলোকে লালচে করে ভেজে তুলে নেব। দেখুন কোপ্তাগুলো আমাদের লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এবার একইভাবে বাকি কোপ্তাগুলোকেও আমি তেলে ছেড়ে ভেজে নেব। দেখুন দ্বিতীয়বারের কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তেল থেকে তুলে নেব। এবার ওই কোপ্তা ভাজার তেলের মধ্যেই আমি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে ডুমো করে কেটে নেওয়া সেদ্ধ আলুটা আমি দিয়ে দেব। এই আলুর মধ্যে এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দেব। এবার আলুটাকে একটু আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। দেখুন আলুটা আমাদের প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। মশলা কষার সময় আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষতে থাকতে হবে। দেখুন মশলাটা থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ করাই আছে তাই খুব বেশি জল দেব না। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা আমাদের ফুটতে শুরু করেছে। এই সময় ঝোলের লবণ মিষ্টিটা চেক করে নেবেন। যেহেতু এটা নিরামিষ তরকারি তো এতে একটু মিষ্টি হলেই ভালো লাগবে। আমি আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম আর দেব সামান্য একটু লবণ। লবণ ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ঝোলটাকে আমি ভালোভাবে আর কিছুক্ষণ ফুটতে দেব। খুব বেশি ঝোল শুকিয়ে ফেলবেন না, কারণ এখনো এর মধ্যে কোপ্তাগুলো দেব আর কোপ্তায় কিন্তু ঝোল টানে, তাই খুব বেশি ঝোলটাকে শুকনো করবেন না। এবার এই ঝোলের মধ্যে আমি কোপ্তাগুলোকে একে একে ছেড়ে দেব। কোপ্তা দিয়ে ঝোল কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। 2 মিনিট আমি এই কোপ্তাগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, আর খুব বেশি আমি ঝোলটাকে শোকাবো না। এই সময় এর মধ্যে 1/2 চামচ মতো ঘি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। নিরামিষ রান্নায় শেষে যদি ঘি আর গরম মশলা দিয়ে দেন সেক্ষেত্রে রান্নার স্বাদটা বহুগুণ বৃদ্ধি পায়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবেন।